আপনি কি কখনো ভেবে দেখেছেন হাজার হাজার টনের একটি বিমান কিভাবে আকাশে উড়ে যায়? এর পিছনে কাজ করে মানব ইতিহাসের সবচেয়ে জটিল প্রযুক্তিগুলোর একটি, জেট ইঞ্জিন। বাইরে থেকে এটি শুধু একটি ইঞ্জিন মনে হলেও ভেতরে প্রতি সেকেন্ডে ঘটে হাজারো জটিল প্রসেস। প্রথমে সামনের বিশাল ফ্যান প্রচুর বাতাস ভেতরে টেনে নেয়। তারপর সেই বাতাস কম্প্রেসর ব্লেডের মধ্য দিয়ে যেতে থাকে। প্রতিটি ধাপে বাতাসের প্রেশার বাড়তে থাকে। সাধারণ বাতাস ধীরে ধীরে পরিণত হয় উচ্চ চাপের শক্তিতে। এরপর সেই কম্প্রেসড এয়ার ফুয়েলের সাথে মিশে কম্বাসশন চেম্বারে প্রবেশ করে। আর ঠিক তখনই ভেতরে শুরু হয় ভয়ঙ্কর আগুন। এই আগুনের তাপমাত্রা হাজার হাজার ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। তৈরি হওয়া গরম গ্যাস অত্যন্ত দ্রুত গতিতে পিছনের দিকে বের হয়ে যায়। আর সেই ফোর্সে থেকেই তৈরি হয় থ্রাস্ট, যে শক্তি পুরো বিমানকে সামনের দিকে ঠেলে দেয়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল, ইঞ্জিনের ভেতরে টারবাইন প্রতি মিনিটে প্রায় 10,000-এরও বেশি বার ঘুরতে পারে। এত দ্রুত ঘোরে যে মানুষের চোখে তা প্রায় দেখা যায় না। তাপমাত্রা এত বেশি হয় যে সাধারণ লোহা মুহূর্তেই গলে যেতে পারে। তাই এই ইঞ্জিন তৈরি করতে ব্যবহার করা হয় বিশেষ হিট রেজিস্ট্যান্ট অ্যালয়, যা ভয়ঙ্কর তাপ ও চাপ সহ্য করতে সক্ষম। একটি ছোট ভুল আর পুরো ইঞ্জিন মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে। এ কারণেই জেট ইঞ্জিন তৈরি করা পৃথিবীর সবচেয়ে কঠিন ইঞ্জিনিয়ারিং কাজগুলোর একটি। আজ পৃথিবীর সবচেয়ে আধুনিক বিমানগুলো এই প্রযুক্তির উপরই নির্ভরশীল। আর তাই জেট ইঞ্জিন শুধু একটি ইঞ্জিন নয়, এটি আধুনিক বিজ্ঞানের এক অসাধারণ বিষয়।